ওয়াক্তের নামাজ শেষে 10 মিনিট মাত্র। কয় মিনিট? আপনি আপনার মতো করে সাজিয়ে নেন। যদি 20 মিনিট পারেন ভালো, 10 মিনিট পারেন ভালো, 10 মিনিট করে কমপক্ষে 10টা মিনিট আপনি তেলাওয়াত করবেন মসজিদে বসে। জামাতে নামাজ পড়তে আসবেন, মসজিদে বসে 10 মিনিট আপনি তেলাওয়াত করবেন। আপনার কাছে যদি কোরআন না থাকে, যদি মোবাইল ফোন থাকে, সেখানে আপনি অ্যাপস নামিয়ে রাখলেন, কোরআন নামিয়ে রাখলেন, আপনি 10টা মিনিট 2, 3, 4, 5 পৃষ্ঠা করে আপনি তেলাওয়াত করলেন, দেখবেন 20 রোজার মধ্যে আপনার কোরআন কারীম শেষ হয়ে যাবে। আর যদি এরকম করেন যে একদিন এক পড়া পড়লেন আর 5 দিন পড়লেন না, আপনি কোরআন শেষ করতে পারবেন না। আপনি পুরা রমজানটাকে কোরআনময় করতে পারলেন না। এই জন্য রমজানে আমাদের প্রথম করণীয় হলো রমজানটাকে আমরা কোরআনময় করে সাজিয়ে নিই। আমাদের টাইমটাকে একটু সাজাতে হবে, প্ল্যান করতে হবে। আপনি কাজ করতেছেন রমজান মাসে, আপনি 4 ঘন্টা কাজ করলেন, আপনি ভাবলেন, এভাবে প্ল্যান করে নিলেন, চিন্তা ফিকির করে নিলেন, সাজিয়ে নিলেন যে আমি 1 ঘন্টা ইবাদতের জন্য রাখবো, আমি 1 ঘন্টা তেলাওয়াতের জন্য রাখবো। কিভাবে করে আপনি সাজিয়ে নেন, তাহলে পুরা রমজানটা আপনি কোরআনময় করতে পারবেন। দ্বিতীয় নাম্বার, রমজানের করণীয় আমল হলো ধীর স্থির ভাবে তারাবি আদায় করব। কিভাবে আদায় করব? ধীর স্থির সাথে তারাবির নামাজ আদায় করব। তড়ি ঘুরে করে তারাবির নামাজ আদায় করবেন না, ও নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। নামাজের মধ্যে রুকু আছে না, নামাজের মধ্যে সেজদা আছে না, আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না, সেজদা থেকে সোজা হয়ে বসলেন না, এটাকে বলা হয় তাজিরে আরকান ওয়াজিব। নামাজ হবে? আপনি যেমন তেমন করে 2 সেজদা একবারে মেরে দেন, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ আপনি বসলেন না, নামাজ হবে। তাহলে আপনি রমজান মাসে তারাবির সালাত আদায় করতেছেন, সামান্য 10টা মিনিট বেশি লাগালে আপনার নামাজটা কাঙ্ক্ষিত মানের চমৎকার খুশুখুশুর নামাজ হয়ে যায়। অথচ সেই নামাজটা 10টা মিনিট কম লাগাতে যেয়ে পুরো নামাজটাই বাতিল হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি অনুরোধ করছি মুসল্লিদেরকে, যে যেখানে তারাবির সালাত আদায় করেন, ধীর স্থির ভাবে তারাবির সালাত আদায় করার জন্য আপনারা ইমামকে বলবেন। ইমাম সাহেব ধীর স্থির ভাবে আদায় করবেন, ইমাম যদি দ্রুত আদায় করে আপনারাও ধীর ভাবে আদায় করতে বলবেন। কিন্তু আপনারাই তো ইমামকে নামাজই পড়াতে দেবেন, হবে কি করে? আবার মুসল্লিরা খোঁজ করে কোন মসজিদে গেলে তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যায়, সেই মসজিদে চলে যায়। কি আছে না এরকম? মসজিদে তাড়াতাড়ি নামাজ শেষ হয়, 10 মিনিট আগে 20 মিনিট আগে সেই মসজিদ খুঁজে খুঁজে চলে যায় মুসল্লিরা। আরে কি কপাল পোড়া জাতি আমরা! আমরা নিজেদের ভাগ্যটা নিজেরা শেষ করে দিচ্ছি, আমরা নিজেদের তাকদীর নিজেরা শেষ করে দিচ্ছি, আমরা নিজেদের ভালো নিজেরা আমরা বুঝতাম না। বলি নামাজটা আপনার না আমার? আপনাদের নিজের, শুধু ইমামের না, আপনার নিজের নামাজ, আপনার নিজের প্রতিদান আপনি নিজে পাবেন, অথচ এটা বুঝলেন না। এই জন্য আমি অনুরোধ করছি যে আমাদের সমাজ থেকে, মসজিদগুলো থেকে এই যে তারাবির নামাজ দ্রুত পড়ার যে সিস্টেম, এটা আমরা উঠাই দিতে চাই। এটা যেন আমাদের দেশে আর না থাকে। কি মতো কথা বলেন, ঠিক কিনা? এটা চিরতরের জন্য উঠাই দিতে হবে। এই রসম রেওয়াজ আগে অনেক হয়েছে, আর এটা হতে দিলে হবে না। প্রত্যেকটা মসজিদের ইমাম খতিবদের এ ব্যাপারে সোচ্চার হতে হবে। মুসল্লিরা যাই বলুন, কমিটি যাই বলুন, নামাজ নামাজের মধ্যে হতে হবে। কি ঠিক কিনা? অনেক জায়গায় মসজিদের ইমামের চাকরি চলে যায় এই ধীর স্থির ভাবে আদায় করার জন্য। অনেক জায়গায় মসজিদের একবার হাফেজ নিয়োগ করেছে, সে একটু ধীর করে বলে আর দ্বিতীয়বার তাকে নিয়োগ করে নাই। এরকম আছে না? শহরে অনেক মসজিদ এরকম ঘটে। ক্ষমতা দেখায়, যেহেতু সে কমিটির ব্যক্তি, তার আর নেয় না, বিভিন্ন চালাকি করে, বিভিন্ন ফন্দি ফিকির করে, কলা কৌশলে আর তার ওই মসজিদে আর নিয়োগ দেয় না। এই জন্য আমাদের ইমামদের সোচ্চার হতে হবে, মুসল্লিদেরও সচেতন হতে হবে, সত্যটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। তারাবির নামাজ কত রাকাত পড়ব, এ ব্যাপারে ইখতিলাফ আমাদের সমাজে আছে না নাই?
কি আর কথা বলেন আছে না? 20 রাকাত 8 রাকাত, কেউ বলে 20 রাকাত করতে হবে, কেউ বলে 8 রাকাত করতে হবে। আমি বলি যে আমরা 20 রাকাতই তারাবি করব, কি ঠিক না? 20 রাকাতই তারাবি। মক্কা মদিনায় 20 রাকাত চালু হচ্ছে এখন। তার বাইরে কিছু মসজিদে 8 রাকাতও পড়ে, কিন্তু ওখানে কোনো মারামারি আছে? মক্কা মদিনায় কোথাও খুঁজে আপনি বের করতে পারবেন না যে 8 রাকাত 20 রাকাতে মারামারি আছে। কেউ 8 রাকাত পড়ছে কোনো মসজিদে, কিন্তু মক্কা মদিনায় বেশিরভাগ মসজিদগুলোতে 20 রাকাত তারাবি এখনো পর্যন্ত সাবেত আছে, এখন পর্যন্ত কায়েম আছে। এই জন্য 20 রাকাত তারাবির নামাজ আছে। এই জন্য আমরা 20 রাকাত তারাবির পক্ষে আমরা 20 রাকাত করব। আরো যদি আপনারা বেশি করতে পারেন আলহামদুলিল্লাহ, বেশি পড়ার কথাও আছে। আমরা 20 রাকাতই করব, যারা 8 রাকাত করতে চায় তারা পড়বে। তারপরে তারাবির নামাজ হালকা করে দেখার কি সুযোগ আছে? সুযোগ নেই। তারাবির নামাজ আপনি মনে করলেন যে তারাবি না পড়লে হয়, এই মনে করে আপনি তারাবি পড়লেন না, এমনটি করা যাবে না। কারণ রাসূল বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে কিয়ামুল লাইল, রাত্রে লাইলাতুল রাত্রে কমা দণ্ডায়মান হলো ঈমানের সাথে ইহতিসাবের সাথে, আল্লাহ তাআলা পিছনের সব গুনাহটা মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তারাবির নামাজকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, গুরুত্ব দিতে হবে, এটা সুন্নাত। তাহলে ধীর স্থির ভাবে তারাবি আদায় করব। 3 নাম্বার, রমজান মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করব। কি কষ্ট হবে নাকি? কি কথা বলেন না? কি তাহাজ্জুদ বোঝেন তো? তাহাজ্জুদ মানে শেষ রাতের নামাজ। শেষ রাতে সাহরি করতে আমরা উঠছি না, রেগুলার সাহরি করতে উঠছি। আপনি একটু 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে উঠে আপনি 2 রাকাত করে 4 রাকাত 8 রাকাত যতটুকু পারেন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক আপনার গাঢ় হয়ে যাবে, শক্তিশালী সম্পর্ক তৈরি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতান লাক আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের একটা অংশ আল্লাহ তাআলার জন্য দাঁড়িয়ে যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, যদি আপনি মাকামে মাহমুদের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চান তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু আমরা সাহরি করতে উঠছি, তাহলে তাহাজ্জুদ করতে কি কষ্ট হবে না? কি কথা বলেন নাকি? বলেন কষ্ট হবে? 11টা মাস আপনি করতে পারেন বা আমরা করতে পারেন, কিন্তু পুরা রমজান মাসটা তো আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি কি পারি না? সাহরি করতে তো উঠতে হবে। সেই সময় আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। এই জন্য প্রতিদিন তাহাজ্জুদ নামাজটা আদায় করবেন।